ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে এনসিপি যেটি ছাত্রদের এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়া সংগঠন, তারা ইলেকশন নিয়ে খানিকটা দ্বিধায়। গতকালকে তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেও জানিয়েছে তারা যাবেন কিনা। আজকেও তাদের অনেকগুলো অভিযোগ রয়েছে, তারা খোদ সরকার প্রধানের সঙ্গে দেখা করে সেই অভিযোগ করেছে। ধরে নিলাম কোনো কারণে যদি এনসিপি, যারা এই জুলাইয়ের প্রধানতম শক্তি, এনসিপি নামে না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছিল, তারা যদি না যায় তাহলে আসলে এই নির্বাচনের ভবিষ্যৎ কি? নাকি এখন যেটা বলছে সেটা এক ধরনের ভয় দেখানো? আসলে আচ্ছা, এই প্রশ্নটার উত্তরের আগে আমি যে বিরতির আগে যখন আমরা ইসি নিয়ে আলোচনা করছিলাম, আপনারা দেখেন যে ইসির গত 3টা নির্বাচনের ইসির এই অবস্থা দেখার পরও এবার নির্বাচন কমিশনের জবাবদিহিতা কিভাবে হবে, যে তারা যে একটা সুষ্ঠু নির্বাচন যদি তারা নিরপেক্ষ নির্বাচন যদি তারা উপহার দিতে না পারে তাহলে তাদের জবাবদিহিতা কি হবে। অনেকে বলছেন যে আগের নির্বাচন কমিশনারদের মতো অবস্থা হবে। এখন 3টা নির্বাচন অবৈধ করার পর ওরা যদি যাবজ্জীবনও কারাদণ্ড হয়, সেটা কিন্তু এখন কোনো কিছু আমাদের কাজে আসছে। হ্যাঁ, তাহলে এরকম কিন্তু একটা সংস্কার প্রস্তাব ছিল যে তাদেরকে 48 ঘন্টার মধ্যে একটা গেজেট প্রকাশ করে বিজ্ঞপ্তি আকার দিতে হবে যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে। কারণ ইউজুয়ালি নির্বাচনের পরে সবাই রিটার্নিং অফিসারের কাছে, মানে ঘোষণা হয়ে গেলে, রেজাল্ট ঘোষণা হয়ে গেলে রিটার্নিং অফিসারের কাছে সব দায় চাপিয়ে দেয়। আপনি দেখেন এটাতেও কিন্তু এক ধরনের সর্বদলীয় ঐক্য ছিল, এটাতে কেউ মানে নাই যে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা ওই অনুযায়ী তার আদালতে হবে। তাহলে কেন এটা হলো না, যাতে ইসি কিন্তু প্রভাবিত করা যায়? তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে আপনি তাকে জবাবদিহিতার অধীনে আনছেন না যাতে তাকে প্রভাবিত করা যায়। তা আপনি যখন একটা নিয়ম করে দিবেন যে এটা হলে তাকে ইসিকে জবাবদিহিতা করতে হবে বা এই পেনাল্টি দিতে হবে, তখন কিন্তু সে নিরপেক্ষ নির্বাচন করতে বা সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য থাকবে। এখন 5 বছর পর যদি বলে যে নাসির কমিশন অবৈধ নির্বাচন করেছে, তাহলে কিন্তু আমাদের জিডিপিতে কোনো কিছু আসবে যাবে না, যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সো এখন যদি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে এত কিছুর পরে 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি পেছায় বা না হয়, সেটা খুবই ইরেসপন্সিবল একটা হবে যে কোনো রাজনৈতিক দলের জন্য, সেটা শুধু এনসিপি না। কিন্তু সেটা যদি কোনো দল সিদ্ধান্ত নেয় সে যাবে না, এবং দলগুলোর ক্ষেত্রে সিদ্ধান্তের একটা বড় পরিমাপক যদি এটি হয় যে গেলে আমি জিতবো না আগে থেকে নিশ্চিত, বরং আমার মনে হয় মানে যেটা বলছেন যে এক ধরনের ভয় দেখানোর জন্য বা এটা হয়, এটাও একটা দায়িত্বশীল আচরণ হবে না। এবং এখনকার ভোটাররা, এখনকার মানুষরা অনেক সচেতন, সব কিছুই বুঝে। এটা তাদের নিজেদেরই ক্ষতি হবে, তাদের ক্রেডিবিলিটিটাই নষ্ট হবে। বরং এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের ভূমিকাও এখানে সবচেয়ে বেশি উচিত। কিভাবে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু 2টা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন এবং গণভোট, কিভাবে এটা সুষ্ঠুভাবে হয় সেটার জন্য সব পক্ষের কিন্তু কাজ করা। এবং ইসিকে যদি আপনার যেই প্রত্যেকটা রাজনৈতিক দল ইসিকে নিজের স্বার্থে দোষারোপ করছে, এই পক্ষ এই পক্ষকে, এই পক্ষ এই পক্ষকে, কিন্তু যদি আপনি একটা স্ট্যান্ডার্ড নিয়ম বেঁধে দিতেন যে যদি ইসি নিরপেক্ষ নির্বাচন দিতে না পারে তাহলে এই পেনাল্টি দিতে হবে, তাহলে তো তখন সেই অবশ্যই এটাতে বাধ্য থাকতো। তাহলে কোনো রাজনৈতিক দল কিন্তু এটাতে এই সংস্কারে রাজি হলো না। এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই নির্বাচন কমিশন সেই পুরনো বাকশালী আইনে নির্বাচন কমিশন গঠন হলো। তাহলে আপনারাই তো এটা করলেন, তাহলে এখন কেন আপনারা এটাতে বাধা দিয়ে বলছেন যে নিরপেক্ষ না, লেভেল প্লেইং ফিল্ড না? সো এক ধরনের কিন্তু দ্বিচারিতা, এবং এটা সম্পূর্ণই কিন্তু নিজেদের স্বার্থে। আর কেউ যদি এটা ভয় দেখানোর উদ্দেশ্য করে তাহলে এটা অবশ্যই তাদের ক্রেডিবিলিটিটা হারাবে।